রাগ হইব না, কালকে আমার রাগ। আকাশের চাঁদ খুবই উজ্জ্বল সুন্দর হয়ে, আকাশের চাঁদ উজ্জ্বল আলোকিত রঙে ফুটে আছে। এখন যাইতেছি যে গাইস আমার পিছনে মোল্লা বাদন ভাই। ও মাশাআল্লাহ, এই তো লাগতো না বে, ও, আলাদা হল কুস্তো তুলা। যদি আজকে এই যে দেখেন বেগুনি সানা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান সবার কিছু মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসমি ইমদাদুল হক ইসমাইনাদার ব্লগ। তো আজকে রমজানের 16তম ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা 16 রমজান সম্পূর্ণ করলাম, তো 16 নাম্বার ব্লগ। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এখন নামাজে যাইবো ইনশাল্লাহ। তো নামাজ থেকে আইসা নামাজের মধ্যে গিয়া কী কী করবো এবং নামাজ থেকে আইসা কী কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। নামাজে যাওয়ার পথে কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকেন ইনশাল্লাহ। আর দেখা যাক নামাজে যেতে যেতে কী কী করতে পারি ইনশাল্লাহ। নামাজ যে দৃশ্য, মসজিদের কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো। তো সবাই সাথে থাকেন, পরে দেখা হচ্ছে। তারাবি নামাজের জন্য বাসা থেকে বের হয়ে গেলাম। তারাবি নামাজের জন্য বাসা থেকে বের হয়ে গেলাম মসজিদের উদ্দেশ্যে। বাদন ভাই এখানে অপেক্ষা করতেছে। মসজিদে যাওয়ার পথে দেখা হবে ইনশাল্লাহ, মসজিদে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। রাগ হইব না, কালকে আমার রাগ উঠছিল কেমন। আমি আরে বাদ দাও, তুমি আমারে আমি ব্যস্ত আমার ব্লগের মধ্যে। আমি একজন ব্লগার ইউটিউবার, আমি একজন ইউটিউবার, সেটা নিয়ে ব্যস্ততা। মসজিদের সামনে চলে এসেছি। وصدق ولن عبادة فرباو ركوع بسرط عبادة فرباو دنيا متعمل الدين قدر زندگی جابر فرد توفیق فرماو اللہ دشمن بن انسان رونش قدر کے مدد بندر کا خان মাই খেয়ে গেছি গে। দূর হয়ে আছে ভিডিওটা। বাদন ভাই কেন রাগান্বিত হয়ে গেছে, কাহিনী কি জানি না। বাদন ভাই রাগান্বিত, এংরি মুড। তো কারণ কারণ কি তা বাদন ভাইয়ের রাগের কারণ জানি না। তো আলহামদুলিল্লাহ আমরা জামাত আদায় করলাম, তারাবির নামাজ আলহামদুলিল্লাহ। তো সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ, পরে দেখা হবে। তো তারাবির নামাজ পড়ে বাসাতে আসলাম। কোন বাসার থেকে একটু হালকা হাঁটাহাঁটিতে বাইরে হয়েছি, হাঁটাহাঁটিতে যাই ইনশাল্লাহ। তো তারপর সিঁড়ি হইম ইনশাল্লাহ, ঘুমাইয়ে যাইমু। আজকে ঘুমাইতাম না, মোবাইল টিপ মুখে। যাই হোক, সবাই সাথে থাকেন, পরে দেখা হচ্ছে। আকাশের চাঁদ খুবই উজ্জ্বল সুন্দর হয়ে আছে। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর উজ্জ্বল রঙে আলোকিত এই চাঁদটা, খুব সুন্দর লাগছে। বাসাতে এসে আবার বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। এখন 11টা বাজে। তো ব্যাডমিন্টন মাঠে গেছিলাম, কয়েকটা ব্যাডমিন্টন ব্যাটও বাড়ি দিয়ে আসলাম রেকর্ডে কি। তো দেখা যাক পরে কী করি ইনশাল্লাহ, পরে কী করি সেটা তুলে ধরার চেষ্টা করবো। বাসা থেকে একটু টেস্ট নেব, তারপর বাইরে যেতে পারি ইনশাল্লাহ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের চাঁদ খুব সুন্দর উজ্জ্বল রঙে আলোকিত হয়ে ফুটে আছে। আমার পিছনে আকাশের চাঁদ উজ্জ্বল আলোকিত রঙে ফুটে আছে।
খুব সুন্দর লাগতেছে আকাশের চাঁদ, মাশাআল্লাহ। কোন বাজে 11:30। বাসার যাইতে যাইতে বাজবো 12টা। তো চাঁদের দৃশ্য খুব সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। ঘড়ির কাটায় কাটায় এখন 12টা বাজে, একবারে কারেক্ট 12টা। এখন বাসায় যাইতেছি। তো বাসায় যাইতে যাইতে মনে করেন 12টা 1 বাজে যাব, ঠিক আছে। তো ভিউটা পিছনের এরকম ভিউ, মাশাআল্লাহ। রাত্রিবেলা এই মনে করেন ভিউ খুব সুন্দর থাকে, কোনো সাউন্ড নাই, কিন্তু জিনাকি ফুকার জিজি ফুকার সাউন্ড সেই রকম লাগে, মাশাআল্লাহ। তো ইনশাল্লাহ বাসার ভিতরে দেখা হবে। এখন বিছনাতে শুয়ে রয়েছি, আলহামদুলিল্লাহ। তো সাথে আছে ফাতলিটা, এই যে দেখেন ফাতলিটা, বল্টু মনে নিচে, এটা বল্টু একটু করে উঠরাইব। তো এটা আমার আদরের, এটা এইখানে থাকবে। তো সেই সময় ইনশাল্লাহ দেখা যাবে। ফলাই দিতেছে মধ্যেই, তারপর খাওয়া দাওয়া ইনশাল্লাহ। ঘুমে এখনো ফলাই দিতেছে, ঘুমে। লবণ তো শুনি একটু পেঁয়াজ বেরিয়ে দিল। ঘুমাই উঠলে খাওয়া যায় না। কমছে না, তুইটা কয়টা আসছে তখন হয়েছে না? এরে তা এ হয়েছে না 22টার মতো, বাক্কা দিয়েছি এরা 22টা, একবার একটা দিয়েছে এরে 22টা কোথা। তো এখন বাজে 4টে। তো ব্লগ শুরু করলাম, উঠছিলাম অনেক আগে, বলটুকে গোসল করেছিলাম, এর শরীর লেগে তু কোনরে ভাই বলার বাহিরে। তো আসলে আমাদের সঙ্গে বাড়ি এখন আর বাড়িতাম না, বিছানার মধ্যে আছি। তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে এদিকে এদিকে, আচ্ছা এদিকে আয়, এরা তোরে দেখাই। হ্যাঁ এখানে 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 এখানে, টাটা দে, টাটা দে, টাটা দে, এদিকে আয়, এদিকে টাটা দে, টাটা দে। নাম কো? খান, খান, বাপের নাম নাই সালমান ইয়া। তো বিকালে দেখা হচ্ছে আসরের সময়, সবাই এখন থাকেন, আসরের সময় দেখা হচ্ছে। 17 রমজান ঐতিহাসিক বদর দিবস। 313 জন মুসলমান আর কাফের ছিল 1000 জন। আল্লাহর সাহায্যে বিজয় লাভ করেন বদরের যুদ্ধে মুসলমানরা। তো শাহাদাত বরণ করেন 14 জন সাহাবী শাহাদাত বরণ করেন, আর কাফের
নিহত হয় 70 জন। তো আল্লাহর সাহায্যে ছোট একটা বাহিনী গৌরব বিজয় অর্জন করে। ছোট একটা বাহিনী, আল্লাহ চাইলে কি না করতে পারেন। ছোট একটা বাহিনী বড় কাফেরদের সাথে মানে মুসলমানরা তখন ছোট সংখ্যায় কম ছিল, কাফেররা অনেক বেশি ছিল। তারপরে কিন্তু মুসলমানরা বিজয় অর্জন করছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে সাহায্য করুক। মুসলমানরা আল্লাহ তাআলার নির্দেশে সবসময় বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। মুসলমানরা সারা পৃথিবীতে বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। তো আসরের নামাজের পর দেখা যাক কি করতে পারি ইনশাল্লাহ। তো সবার সাথে থাকেন। এখন যাইতেছি নামাজও। আসরের নামাজে যাইতেছি ইনশাল্লাহ। পিছনের দৃশ্যটা সেই রকম সুন্দর, মাশাআল্লাহ। আজকে ঐতিহাসিক বদরের দিবস, ঠিক না? হ্যাঁ, মনে নাই? মনে নেই, হয়তো তুমি কোনে ওরা মনে হইছে। 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন, কাফের শহীদ হয়েছে 70 জন। গাইস, আমার পিছনে মোল্লা বাদন ভাইয়ের স্যারকে আমরা পাইলাম অনেক বছর পর। দাড়িওয়ালা স্যার না নেই, বাদন ভাই স্যার মানে আমার স্যার মানে বাদন ভাইয়ের স্যার। বাদন ভাই যেখানে আমরা আছি আবার কি হইছে তোমার কি তো ইয়া দেখা। তুমি দুঃখ দিলাইছি তুমি আমি খালি তুমি দর্শো দিকে আমি এমনি দর্শি। তোমার আটটা কিতা বলি তুমি? হ্যাঁ, সরি। ই গাছের পাতাটা মানে সব মুকুল ফুইরে গেছি জয়ের গাছের, খুব কষ্ট লাগে। ঐতিহাসিক বদরের দিবস। তো বদরের দিবস নিয়ে কি জানো একটু কো ভাই, কি জানো? তুমি কিটা জানো গো? আমি জানি না, তুমি জানো দেখে লাগি কইছি। আমি জানি না। কতজন সাহাবী ছিলেন আর কতজন মুসলমান আর কতজন কাফের ছিল? 313 জন মুসলমান। আর কাফের কতজন আসলো? অনেক হাজার। ও মাশাআল্লাহ, কি সুন্দর ভিউ, মানে কি বলবো। এই যে দেখেন এখন কতটুকু সুন্দর লাগতেছে। হ্যাঁ, একেবারেই অন্যরকম। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, মানে খুব সুন্দর দৃশ্য, মানে বলার বাহিরে কতটুকু সুন্দর লাগতেছে। মানে একেবারে সূর্যের শেষ গাছের মধ্যে বন্দি করলাম সূর্যের। এই যে দেখেন পাতায় এখন পাতার মধ্যে বন্দি সূর্য, খুব সুন্দর। এইরকম দৃশ্য খুবই সুন্দর লাগে। এখন এখান থেকে আরো সুন্দর লাগবে। এই যে দেখেন মানে গাছপালার মধ্যে দিয়ে যখন সূর্য বন্দি করবেন তখন একেবারে অন্যরকম দৃশ্য। মাশাআল্লাহ। ইফতার কি জায়গা দিব ছোট ভাই? ইফতার এই জায়গাতে হবে। আমি ভিডিও হইরা তোমার দেখাইলাম সবাই। এই জায়গাতে ইফতার হবে। এই তো লাগতো না বে, এলাকা আদা হল কুস্তা তোলা লাগতো না, খালি গুফর টেন ফেলাইবে আর সাইডের দুর্গাটেন ফেলাইবে। তাহলে রাফিয়ে যদি যাই করতেছ তুমি দিয়েছ তাহলে তো এর দেলাইব না। এখানের মধ্যে ইফতার হইব, সুন্দর জায়গা। এই এমনি লম্বাই বইলে বনে লম্বাই খুব সুন্দর। এখন 200 টাকা কমে গেল।
তোর মোবাইল তো নিতাও না আবার বাত ওদের লাগে আর আমরা 200 টাকা হাটে নিবাল এই যে এই জঙ্গলের ভিতরে খুব সুন্দর এক পরিবেশ, আমরা ওইখানে ইফতার করবো। তো বাদাম ভাই একটু এদিকে আইও না, বাদাম ভাই এদিকে আইও। আরে না রে ভাই আমি যাই। আরে আও মে আও। জঙ্গলের ভিতরে খুব সুন্দর এক পরিবেশ। আজকে মনে করেন যদি বিলে পার গুড্ডি উড়ানি হইতো তাহলে অনেক মজা পাওয়া যেত। মানুষ আজকে বাতাস, অনেক বাতাস আসছিল, যদি বিলের পার গুড্ডি উড়াইতো তাহলে অনেক গুড়ি উঠতো। তো আজকে গুড়ি উড়াই নাই, বাতাস মোটামুটি বেশি আসছিল। তো যারা বুঝে না তাদের সাথে আর হয় না, গুড়ি তো উড়াই না মাঝে মাঝে, তো 1-2 মিনিট আধা ঘন্টা। তো কিছু করার নাই, তো বাসার যেতেছি ইনশাল্লাহ। বাসারকে দেখি তাড়াহুড়া। তো সূর্যের শেষ বিকেলের সূর্যটা মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে। শেষ বিকেলের সূর্য একেবারে অন্যরকম মাশাল্লাহ, খুবই ভালো লাগতেছে এই সূর্যের দৃশ্য দেখে, খুব সুন্দর। বিকেলের একবারে সূর্যের দৃশ্য সেই রকম মাশাল্লাহ। আর কিছুক্ষণ পর সূর্য অস্ত হয়ে যাবে, অস্তে চলে যাবে। তো এই যে দেখেন এই গাছের মধ্যে পাতা ফুটতেছে, আর কিছুদিন পর ফুল পাতা ফুটতে যাব। তো এই যে দেখেন এই গাছের পাতা সুন্দরই লাগে যখন পাতা ফুটে। এই গাছের যখন পাতা ফুটে তখন খুব বেশি সুন্দর লাগে। পাতাগুলো অনেক বড় হয়, এই পাতাগুলো অনেক বড় হয়। যখন ফুল পাতা ফুটে তখন অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর হয়। তো আপনারা ইফতারের আয়োজন শুরু করে দেন ইনশাল্লাহ। ইফতারের আয়োজন শুরু করে দেন। আর ইফতারের মনে করেন আধা ঘন্টা আছে, আজানের আর সম্ভবত 5 মিনিট আছে, 5 মিনিট আছে সম্ভবত। তো ইফতারের টেবিলে এখন যাবে ইনশাল্লাহ। আজকে কী কী আছে সেটা জানি না, তো যাই গিয়ে দেখি কী কী ইফতারের আয়োজন। তো আলহামদুলিল্লাহ আজকে ঐতিহাসিক বদর দিবস, বদরের যুদ্ধ আজকে হয়েছিল, মুসলমানরা বিজয় করেছিল। ইনশাল্লাহ মুসলমানরা সবসময় বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। আমরা মুসলমান, আমরা সবসময় কোনো অন্যায়কে, আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা কখনো মাথা নত করবো না। সবসময় অন্যায়ের সাথে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। অন্যায়ের সাথে কখনো আপোষ হবো না, অন্যায়ের বিরুদ্ধে থাকবো সবসময়, ন্যায়ের পক্ষে ইনশাল্লাহ। তো ইফতারের সময় দেখা হচ্ছে কী দিয়ে আমরা ইফতার করি ইনশাল্লাহ। তো চলেন। আজকে এই যে দেখেন বেগুনি, সানা, বড়া, খেজুর মাশাল্লাহ ইফতারের আয়োজন। তো একটা কলা খাইবো, এই যে কলা আমি খাইমু আমার লাগি। তো কলা আজান দিয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা বিরিয়ানি করে রয়েছে, বিরিয়ানি, খিচুড়ি বিরিয়ানি, যেটাকে বোনা খিচুড়ি বলা হয়, সেটা কি আমার একটা খেজুরে নি তো নেগে আমার খেজুর তুমি খাও না খেজুর খাই লাগবে যাও না। খাই যাও আর 6টা খেজুর আছে কাল কোন লাগি আমি আনা খেজুর হলি ভাঙলে তো তো 6টা খেজুর আছে তে কাল কো খাইতে বড় ফোন করে কল করে খেজুর তো 6টা খেজুর আছে তে কাল কো খেজুর লাগে
তুমি একটু তো হবে একটু তো আলহামদুলিল্লাহ আজকে 17 রমজান সম্পন্ন করলাম আর 16 নম্বর ব্লগ। তো সেহরি, ইফতার, তারাবি, আসর, মাগরিব, এশা সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। সারাদিন কী কী করি সব কিছু তুলে ধরার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো নামাজ আদায় করলাম, এখন একটু বাইরে হাঁটাহাঁটিতে যাইব ইনশাল্লাহ। তো দোকানে যাইব কি। তো সবাই দোয়া করবেন, ভালোবাসা দেবেন, আপনাদের সাপোর্টের জন্য অনেক দূরে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য অনেক দূরে এগিয়ে যেতে পারি। সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই। ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি, ইউটিউব চ্যানেল, টিকটক, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যাবো। তো আজকে 17 রমজান আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক বদরের দিবস, বদরের যুদ্ধ হয়েছিল আলহামদুলিল্লাহ। আজকের দিনে মুসলমানরা বিজয় করেছিলেন। আজকে সারাদিন কীভাবে কাটাইলাম তো সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম। তো সবাই ভালো এবং সুস্থ থাকেন, আবারও নতুন ব্লগে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সবাই সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।